Let's start. ঠিক আছে ওকে, today we will discuss about the emergency. ঠিক আছে ওকে, ইমার্জেন্সির মধ্যে ঠিক আছে ওকে, আমরা কোন টপিকটা পড়ে চলেছিলাম? ইমার্জেন্সি পড়ে চলেছিলাম না রে? ইমার্জেন্সিটা পড়ে চলেছিলাম। ঠিক আছে ওকে, ইমার্জেন্সি ঠিক আছে ওকে, কোশ্চেন আমরা কতদিনে কনস্টিটিউশন ইমার্জেন্সি না রে, জরুরি অবস্থা পড়ে চলেছিলাম। ইমার্জেন্সি হুইচ ইজ মেনশন ইন দা কত ঠিক আছে ওকে, পার্ট কত 18 ফ্রম আর্টিকেল 352 টু কত 360 ঠিক আছে কোথাও আসলে ওকে। কনস্টিটিউশনস প্রোভাইড থ্রি টাইপস অফ ইমার্জেন্সি। কনস্টিটিউশন কয়টা ইমার্জেন্সি দিছে? তিনটা ইমার্জেন্সি দিছে। পার্ট 18 আর্টিকেল নাম্বার 352 থেকে 360 এর মধ্যে তিন ধরনের ইমার্জেন্সির কথা কইছে। ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি আর ফাইনান্সিয়াল ইমার্জেন্সি। ঠিক আছে ওকে, তিন ধরনের ইমার্জেন্সি কথা কইছে। ন্যাশনাল ইমার্জেন্সি, তারপরে স্টেট ইমার্জেন্সি, যেটা অ্যাকচুয়ালি স্টেট ইমার্জেন্সি ঠিক আছে আমি লিখতে দিচ্ছি, পরে আমরা বলবো। স্টেট ইমার্জেন্সি আর হইলো তোমার কিটা ফাইনান্সিয়াল ইমার্জেন্সি। There are three types of emergency mentioned in the Constitution. National emergency mentioned in Article 352. It is mentioned in Article 356, and financial emergency is mentioned in the Article 360. আমরা এতটুকু পর্যন্ত তোমরা গতদিন পড়াইছিলাম, জাস্ট টু রিক্যাপ ইট। ঠিক আছে ওকে, ন্যাশনাল ইমার্জেন্সি উই অলরেডি ডিসকাসড। ঠিক আছে ওকে, টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য স্টেট ইমার্জেন্সি। ঠিক আছে ওকে, অনলাইন ক্লাস করতেছে ঠিক আছে ওকে। না আমরা স্টেট ইমার্জেন্সি থেকে শুরু করব, যদি শেষ না হয় তারপর আমরা স্টেট ইমার্জেন্সি থেকে শুরু করতে হবে। ঠিক আছে, আর যদি কিছু বাকি থাকে তাহলে আমি লাস্টের দিক দিয়ে সেটা কয়ে দাম। ঠিক আছে, কারণ আমার এটা চলতেছে, এটা আমার এন থেকে শুরু করতে হবে। ঠিক আছে বুঝতে ওকে। তো যাক ঠিক আছে ওকে, উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য স্টেট ইমার্জেন্সি টুডে। ঠিক আছে ওকে, বাট সবচেয়ে বড় কথা হলো যে আমাদের কনস্টিটিউশনস এর মধ্যে স্টেট ইমার্জেন্সি বলতে কোনো ওয়ার্ডই নেই। কনস্টিটিউশনস এর মধ্যে স্টেট ইমার্জেন্সি যে নামে কনস্টিটিউশনে লেখা আছে এটা নাম হলো প্রেসিডেন্সিয়াল রুল, রাষ্ট্রপতি শাসন। ঠিক আছে হ্যাঁ, ক্লিয়ার আছে না? এটারই আমরা পপুলারলি কই স্টেট কিটা ইমার্জেন্সি। ঠিক আছে এটাই আমরা কই এটা স্টেট ইমার্জেন্সি, বাট কনস্টিটিউশন এটা কিটা কইছে প্রেসিডেন্সিয়াল রুল। ঠিক আছে, দ্য প্রেসিডেন্সিয়াল রুল ঠিক আছে, বা রাষ্ট্রপতি শাসন বা স্টেট ইমার্জেন্সি, এটা কোনো একটা পার্টিকুলার স্টেটের মধ্যে হয়। এটার আগে তোমার ব্যাকগ্রাউন্ড জানতে হইব কেন লিগা হয়। শুনো, এখানে একটা কনস্টিটিউশন কইছে যে আমরা ভারতের মধ্যে কয় ধরনের সরকার আছে? দুই ধরনের সরকার, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট করা হয় আর একটা করা কিটা স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে বুঝা আছে না? এই যে জিনিসটা আছে এটারে ঠিক আছে ওকে, পলিটিক্যাল ভাষাতে করা হয় ফেডারেল। এটা কয় বাবা ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয়। ঠিক আছে হ্যাঁ, যেখানে যে দেশের মধ্যে স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট দুই ধরনের গভর্নমেন্ট থাকে, এই স্টেট বা এই কান্ট্রি কিটা করা হয় ফেডারেল কান্ট্রি করা হয়। যেহেতু ভারত একটা ফেডারেল কান্ট্রি। ঠিক আছে হ্যাঁ, বাট উপরের থেকে ভারত দেখা উই আর ফেডারেল, কিন্তু ভিতরে আমরা হইলো ইউনিটারি স্টেট। ঠিক আছে বুঝা যাচ্ছে না? আমরা ভিতরে কিটা ইউনিটারি স্টেট। ঠিক আছে বুঝা যাচ্ছে না? তো ইউনিটারি স্টেটটা ভারত যেটা একটা ইউনিটারি স্টেট ভিতরে, কারণ ভিতরে তুমি যাওই কো ভারত ঠিক আছে তার যে সংবিধান শুরু করছে। ঠিক আছে, সংবিধান শুরু করছে যে সময় একদম প্রথম যে লাইনটা আছে, ঠিক আছে সংবিধান প্রথম লাইনটা আর্টিকেল নাম্বার 1। ঠিক আছে, এটার মধ্যে সুন্দর করে একটা লাইন লেখা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। বলে ভারতের যে এখানে ফেডারেলিজমটা তুমি দেখতেছো, ঠিক আছে বুঝতে পারছো না? এটা ঠিক আছে অ্যাকচুয়াল ফেডারেল না, ঠিক আছে যুক্তরাষ্ট্রীয় না। ঠিক আছে, ভারত একটা কিটা কান্ট্রি যেটা ইউনিয়ন অফ স্টেট, কতগুলো রাজ্য মিললে সেটা কিটা হয় ভারত। এবং প্রত্যেকটা রাজ্যের দায়িত্ব আছে যে আমরা কান্ট্রিটার কেমনে ভালো। ঠিক আছে এভরি স্টেট হ্যাভ টু লুকিং ফর কান্ট্রিজ ডেভেলপমেন্ট, নট দেয়ার ওন ডেভেলপমেন্ট। মুদ্রা কথা। ঠিক আছে, আমরা প্রথমে বুঝি কিটা নেশন, তারপরে বুঝুন কিটা স্টেটাল স্টেট, প্রথমে আমরা রাষ্ট্র বুঝুন নেশন বুঝুন। ঠিক আছে উদাহরণ না, ক্লিয়ার আছে না? ওকে, তো আমরা দেখতে ফেডারেল বাট ইউ আর কিটা ইউনিটারি। ঠিক আছে এটা আমরা মানতেছি। ঠিক আছে বুঝতে পারছো না? রাষ্ট্রহিত হলো প্রথম হিত, রাষ্ট্রহিত হলো কিটা প্রথমত অবস্থায় আইব। ঠিক আছে এটার লেগা একটু ব্যাকগ্রাউন্ডটা আনছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কিটা করছে? ঠিক আছে বুঝতে পারছো না? এমন একটা কথা কইছে আর্টিকেল নাম্বার 355, একটু ব্যাকগ্রাউন্ডটা দেখো। আর্টিকেল নাম্বার 355, ঠিক আছে এখানে দুইটা কথা কইছে। ঠিক আছে এখানে দুইটা কথা কইছে।
ঠিক আছে বুঝা আছে আর্টিকেল নাম্বার 355 কি তা কইছে দুইটা কথা কইছে ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ ঠিক আছে ওকে দুইটা জিনিস কথা কইছে দুইটা কথা কইছে ঠিক আছে ওকে কি তা কইছে ঠিক আছে ইট ইজ দ্য ডিউটি অফ ইউনিয়ন গভর্নমেন্ট অফ পিতা ইউনিয়ন গভর্নমেন্ট to protect states from external aggression or internal disturbance প্রথম কথাটা এটা কইছে ঠিক আছে বুঝা যাচ্ছে না প্রথম কথাটা কি তা কইছে এটা কইছে আর্টিকেল নাম্বার 358 প্রথম কইছে it is the duty of union government to protect states from external aggression and the internal disturbance ঠিক আছে ওকে মানে আমরা ভারতের মধ্যে দুই ধরনের সরকার আছে ইউনিয়ন আছে আর কিটা আছে স্টেট আছে বাট সেই সময় আমরা ভারতের কোন স্টেটের মধ্যে এক্সটার্নাল অ্যাগ্রেশন হইব মানে বাইরে থেকে কেউ আসেরা ঠিক আছে কোনো প্রবলেম করবো কোন স্টেটের মধ্যে মনে করো যুদ্ধ করলো বুম ফালাই দিল ঠিক আছে কোথাও কাছে না মনে করে আমরা ত্রিপুরা আছি বাংলাদেশ মনে করে আমরা উপরে বুম ফালাই দিছি এই সময় এটা ত্রিপুরার ম্যাটার না যে তুই নিজে প্রোটেক্ট করো এটা কার ডিউটি হয়ে যাবে এটা কেন্দ্রের ডিউটি হয়ে যাবে যে ত্রিপুরারে ওই এক্সটার্নাল অ্যাগ্রেশন থেকে কিতা করার লেগে প্রোটেক্ট করার লেগে ইভেন ভারতের কোন স্টেটের ভিতরেও যদি কোনো প্রবলেম শুরু হয়ে থাকা ঠিক আছে যেটা কয়েকদিন আগে মণিপুরে দেখছো মণিপুরে বিশাল বড় একটা প্রবলেম হয়েছে দাঙ্গা হয়ে আসলো এই সময় এটা স্টেটের ডিউটি না যে তারে এই জিনিসটা থেকে নিজে প্রোটেক্ট করো এটা কেন্দ্রের ডিউটি যে ওই স্টেটটারে এটা থেকে কিতা করো প্রোটেক্ট করো তাহলে ইট ইজ দ্য ডিউটি অফ ইউনিয়ন টু প্রোটেক্ট দ্য স্টেটস ফ্রম এনি কাইন্ড অফ কিতা কেওয়াস ঠিক আছে বুঝা গেছে না দ্বিতীয় কথাটা বলছিল স্টেট ঠিক আছে ওকে স্টেট ঠিক আছে ওকে গভর্নমেন্ট ঠিক আছে স্টেট গভর্নমেন্ট ঠিক আছে is carried ঠিক আছে ওকে is carried its administration in accordance to the constitution দ্বিতীয় কথাটা বলছি দ্বিতীয়টা কথা বলছে কিটা ঠিক আছে ওকে স্টেট গভর্নমেন্ট ইজ ক্যারিড ইট অ্যাডমিনিস্ট্রেশন ইন অ্যাকর্ডিংস টু কিটা ঠিক আছে এন্ড ইজ না লেখা আছে এটা শুড লিখলে সবচেয়ে ভালো হবে স্টেট গভর্নমেন্ট শুড ক্যারি ইটস কিটা অ্যাডমিনিস্ট্রেশন ইন অ্যাকর্ডিংস টু দ্য কিটা কনস্টিটিউশন এবার প্রত্যেকটা রাজ্য যেন আছে রাজ্যের মধ্যে রাজ্যরা চালান লেগে কিটা আছে রাজ্য সরকার আছে স্টেট গভর্নমেন্ট আছে এবার স্টেট গভর্নমেন্টের স্টেটটারে রান করব তার অ্যাডমিনিস্ট্রেশনটা রান করব প্রশাসনটা রান করব এটা যাতে কনস্টিটিউশনের অ্যাকর্ডিং টু হয় ঠিক আছে কনস্টিটিউশন কিটা হয় অ্যাকর্ডিং সংবিধান যেমনে কইছে চালাইতা এমনে চালাইবা নাকি নিজের মর্জি মতে ঠিক আছে হ্যাঁ যদি এই দুইটার মধ্যে কোনো একটাতে প্রবলেম আয়ে তাহলে তোমার মধ্যে কিটা করব স্টেট ইমার্জেন্সি বা কিটা প্রেসিডেন্সিয়াল রুল বুঝা গেছে কোনটা ওকে এই দুইটা হলো রিজন বা কজ ঠিক আছে যে রাষ্ট্রপতি শাসনে যদি কোনো স্টেটের মধ্যে এক্সটার্নাল অ্যাগ্রেশন হয় বা ইন্টারনাল ডিস্টারবেন্স হয় তাহলে তোমার স্টেটের উপরে কিটা করব প্রেসিডেন্সিয়াল রুল মনে কর বাংলাদেশ ত্রিপুরার মধ্যে অ্যাটাক করে দিছে তাহলে আমরা ত্রিপুরার মধ্যে কিটা ফলাইব প্রেসিডেন্সিয়াল রুল ফলাইব ত্রিপুরার প্রোটেক্ট করার লেগে মনে কর মণিপুরের মধ্যে দাঙ্গা শুরু হয়ে গেছে তাহলে মণিপুরে বাঁচানোর লেগে মণিপুরের মধ্যে কিটা হইব স্টেট ইমার্জেন্সি ফলাইব এটা হলো প্রথম কারণটা দ্বিতীয় কারণ হলো যদি কোনো স্টেট গভর্নমেন্ট কনস্টিটিউশন না মাইনা সেরা তার সরকারের রান করে ঠিক আছে বুঝা কনস্টিটিউশন না মাইনা তার সরকারের রান করে তাহলে আমি তোমার উপর কিতা বলামু স্টেট ইমার্জেন্সি বলামু ফর এক্সাম্পল সাপোজ দেয়ার ইজ এন আর্টিকেল জিএসটি 279 তো জিএসটি ঠিক আছে এবার জিএসটি কাউন্সিল কত নাম্বার আর্টিকেল আছে 279 এতে আছে 279 এ আর্টিকেলে আছে মানে কি এটা কনস্টিটিউশনের মধ্যে উল্লেখ করা আছে মানে জিএসটি রে ফলো করা প্রত্যেকটা স্টেটের ডিউটি বিকজ ইট ইজ প্রোভাইডেড বাই দ্য কনস্টিটিউশন ইটসেলফ এবার ইফ এনি স্টেট রিফিউজ টু ফলো দ্য জিএসটি তাহলে তে কিটা করছে তার স্টেট গভর্নমেন্টরে কনস্টিটিউশনের অ্যাকর্ডিং টু চালাইতে পারছে না তাহলে আমি তার উপরে কিতা লাগাই দিমু
প্রেসিডেন্সিয়াল রুল ফলাই দেবো, কারণ তুমি কনস্টিটিউশনের মাফিক তুমি তোমার স্টেট গভর্নমেন্টে চালাতে পারছো। বুঝা গেছে ওনারা? ওকে, ক্লিয়ার আছে ওনারা? এবার এই দুইটা কেসের মধ্যে প্রেসিডেন্ট রুল ক্যান বি ইম্পোজড অন দ্য স্টেট and it is mentioned by the article number 356. 356 কিটা কইছে? the president can impose presidential rule in a state if it is fail to run its administration in accordance to kita re in accordance to constitution. বুঝা গেছে না? in accordance to kita constitution. বলে it is the power of the president. কার হাতে পাওয়ারটা দিছে? রাষ্ট্রপতির হাতে পাওয়ারটা দিছে যে ইউ ক্যান ইম্পোজ প্রেসিডেন্সিয়াল রুল অন এনি স্টেট ইফ ইউ স্যাটিসফাই that state doesn't follow the constitution for running the administration of the state. ঠিক আছে, কথা আছে না? there is no totalitarian in India, there is no dictatorship in India, there is no autocracy in India. India follows democracy. India follows kita ba? Democracy, and in a democracy the rule is made by law, not by individual. মনে রাখবা ঘটনাটা? ওকে, হ্যাঁ, ডেমোক্রেসির মধ্যে রুল কারা করে? ল করে নাকি ব্যক্তি করে? ব্যক্তির শাসন চলতেছে না, কার শাসন চলতেছে? কিম জং আমরা কবে কিম জং, ঠিক আছে, কিম জং কিটা কইছে? ঠিক আছে, চুলের কাটিং রাখছি 20 রমের, যদি একটা যদি এই 20 রমের থেকে কাটিং এর থেকে বাইরে যদি কবিরের মতো চুল কাটো, তাহলে চুল তো টাকলা করুম, ঠিক আছে, মাথাটা থাকবে না, তুই চিন্তা করিস। ঠিক আছে, বুঝা আছে না? দিস ইজ কল্ড ডিক্টেটরশিপ। ঠিক আছে না রে? ক্লিয়ার আছে না রে? ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে না? ওকে, আমরা তো এমন না, আমরা তো ব্যক্তির শাসন চলতেছে। আমরা কার শাসন চলতেছে? আইনের শাসন চলতেছে। আইন বলতে আমরা ভারতের সবচেয়ে বড় আইনের বইটার নাম কিটা? সংবিধান। তাহলে আমাদের ভারতের মধ্যে কার রাজত্ব চলবো? সংবিধানের রাজত্ব চলবো। মানে ব্যক্তি যদি সংবিধান থেকে বড় হয়ে থাকা, তাহলে তোমার থাপরানের সময় আয়া পড়ছে। and this saffron can be done by the president by imposing presidential rule under the article number কত? 356. ঠিক আছে, ওকে, হ্যাঁ, and president, ঠিক আছে, ওকে, সবচেয়ে বড় কথা হলো প্রেসিডেন্ট কই থাকে? দিল্লিতে থাকে। আমি কই আছি? ত্রিপুরাতে আছি। হাজারো মাইল দূরে আমি আছি ত্রিপুরাতে। তো it is very impossible for president to look over all the matters of the state government. স্টেট গভর্নমেন্ট কিটা করতেছে এন থেকে বই সেটা কাটা দেখবো। ঠিক আছে, ওকে, বুঝা গেছে না? মানে কোন স্টেট গভর্নমেন্ট যদি, ঠিক আছে, ওকে, ফেল হয়, আমাদের মনে করে ত্রিপুরাতে কোনো একটা স্টেট গভর্নমেন্ট আছে, ঠিক আছে, বুঝা গেছে না? ফেল হইতাছে তার অ্যাডমিনিস্ট্রেশনটা রান করতে কনস্টিটিউশনাল অ্যাকর্ডিং টু, এটা প্রেসিডেন্ট কেমনে জানবো? প্রেসিডেন্ট ইম্পোজ কেটা করতে পারবো? প্রেসিডেন্ট। ঠিক আছে, ওকে, বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? জানতো না তো প্রেসিডেন্ট কেমনে জানবো? এর লিগা প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রত্যেকটা স্টেটের মধ্যে একটা কই কি রাখে। ঠিক আছে, বুঝা গেছে না? ওকে না রে? প্রেসিডেন্ট হলো দশরথ। ঠিক আছে, হ্যাঁ, বুঝা গেছে না? প্রেসিডেন্ট কিটা? দশরথ। দশরথ একটা কৈকি রাখে প্রত্যেকটা স্টেটের মধ্যে, যার নাম আমরা গভর্নর কই। কৈকির কাজ হয়েছে লাগান দশরথের কাছে বনবাসে ফাটানোর লিগা। কারে? রাম। রাম বলতে কারা? স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? ওকে, হ্যাঁ। তো গভর্নর ইজ দ্য এজেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। Why governor are appointed by the president for each and every state? শুধু নালিশ লাগানোর লাগিয়া প্রেসিডেন্টের কাছে যে তে তো কিটা করছে না, কনস্টিটিউশন অ্যাকর্ডিং টু রান করছে। ঠিক আছে, বুঝা গেছে না? ওকে, তো প্রেসিডেন্ট ইম্পোজ কিটা প্রেসিডেন্সিয়াল রুল অন দ্য বেসড অন কিটা গভর্নর রিপোর্ট। প্রেসিডেন্ট কিন্তু জানতো না তোমার স্টেটের মধ্যে কি হইছে, রিপোর্টটা কেডা করবে লাগানোর লাগিয়া? গভর্নর। তাহলে কই কি কেডা? ঠিক আছে, হ্যাঁ। তো এজেন্ট প্রেসিডেন্ট রুল করতেছে, এটা কিটা রে বাবা? বেসড অন কিটা? বেসড অন কিটা? ঠিক আছে, হ্যাঁ, গভর্নর রিপোর্ট। মনে রাখবা ঘটনাটা? ওকে, হ্যাঁ, গভর্নর রিপোর্ট। ঠিক আছে, হ্যাঁ, তোমরা দেখো এমন কোনো কিছু লয়ে লয় না, আমরা জাস্ট বুঝনের লেগে কই কি দশরথ রামের উদাহরণ দেয়,
ঠিক আছে ওকে হ্যাঁ এমন না জিনিসটি ঠিক আছে ওকে হ্যাঁ খুব সুন্দর সিস্টেম রাখা হয়েছে নাইলে ঠিক আছে ওকে আমরা আমেরিকা না উই আর নট এ আমেরিকা উই আর নট ফেডারেল লাইক আমেরিকা আমাদের কাছে দেশ বড় হয় নাকি ব্যক্তি বড় হয় নাকি রাজ্য বড় হয় ঠিক আছে ওকে বুঝতে পারছো না আমাদের কাছে হয় কিটা দেশ বড় ঠিক আছে ওকে এবার দেশ যদি উন্নত করতে চাও তাহলে দেশের প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন দেশের প্রতি থাকা দরকার ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার আছে না ওকে ক্লিয়ার আছে না ওই প্রত্যেকটা মানুষরে এক সুতাতে বান্ধনের লিগা আমরা এই ব্যবস্থাটি করার লাগবে ঠিক আছে ওকে আজকে যদি আমি গভর্নর স্টেটের মধ্যে না রাখতাম ঠিক আছে তে যদি সেন্ট্রাল গভর্নমেন্টে গিয়ে সে প্রেসিডেন্টের নালিশ না করতে পারতো তাহলে স্টেট যেন আমাদের এমনি চললো ঠিক আছে বুঝতে পারছো না তাদের দেওয়ানোর মতো কিছু আসলো না কেউ আসলো না ঠিক আছে ওকে বুঝতে পারছো না এবার এমনও তো বহুত স্টেট আইতে পারে বা স্টেট গভর্নমেন্ট আইতে পারে বা কোনো একটা স্টেটের মধ্যে এমন একটা পলিটিক্যাল মানুষ আইতে পারে ঠিক আছে যে ওই স্টেটে ভারত থেকে আলাদা করতে চাইতেছে ওই স্টেটের মধ্যে তার মানুষটারে অত্যাচার করতেছে আইতেই পারে ঠিক আছে হ্যাঁ এই সময় ঠিক আছে ভারতের মানুষ ওই স্টেটের মধ্যে থাকে নাকি ওই স্টেটের মানুষ থাকে ওই মানুষগুলারে বাঁচানোর লেগা কেডা আইতেইব সেন্ট্রাল গভর্নমেন্ট আইতেই করবো সেন্ট্রাল গভর্নমেন্ট কেমনে জানবো তার এজেন্ট একটা থাকলে জানবো তো গভর্নরে রাখা হয় ঠিক আছে ক্লিয়ার আছে না যাতে স্টেট কাবুতে থাকে ঠিক আছে না তাহলে যাক প্রেসিডেন্সিয়াল রোল কেডা পালাইবো প্রেসিডেন্ট পালাইবো কার কথাতে পালাইবো গভর্নরের কথা পালাইবো ঠিক আছে কোথা কার কথাতে পালাইবো গভর্নরের কথা পালাইবো ঠিক আছে কোথা না শিওর 100% ঠিক আছে এতটুকু ক্লিয়ার আছে ঠিক আছে রিপোর্ট বেসড অন গভর্নর মানে কাটা রিকমেন্ডেশন দিতে কি রিকমেন্ডেশন দিতে আমার তুই একটা ব্যক্তির নাম করলে আমি তোর বুঝে পার্লামেন্ট প্রথম কথা হলো কোনো একটা স্টেটের মধ্যে যে সময় প্রেসিডেন্সিয়াল রুল করবো কনস্টিটিউশন করে গেছে যে গভর্নরের রিপোর্টার অনুযায়ী প্রেসিডেন্সিয়াল রুল পালাইতে পারবা ঠিক আছে অন্য কোনো ব্যক্তির নাম তো কইছে না কিন্তু বাস্তব একটু অন্যরকম হয় বাস্তবটা রিয়েলিটিটা একটু অন্যরকম ঠিক আছে কবিতা আছে না ক্লিয়ার আছে না শিওর 100% ওকে ক্লিয়ার রিয়েলিটিটা কি তা হইতেছে একটু অন্যরকম হইতেছে ঠিক আছে কবিতা আছে না চলো আমি এটা রিয়েলিটিতে আমরা কোনো কিছু কইতে পারতাম না বাস্তব তো আমি কোনো কিছু কইতাম না বাস্তব আমি একটু পরে তোমরা নিজেই বুঝতে লেখা যে অ্যাকচুয়ালি একটা স্টেটের মধ্যে প্রেসিডেন্সিয়াল রুল পড়তেছে কিন্তু ঠিক আছে আমি 356 এ আর কথা কইলাম ঠিক আছে একটা আর্টিকেল আছে যেটা আমাদের ইমার্জেন্সি প্রভিশনের বাইরে এনে একটা কথা কইছে আর্টিকেল নাম্বার 365 লেখো সুন্দর একটা কথা কইছে আর্টিকেল 365 লেখলাম আমি বুঝাই দিতেছি ঠিক আছে বুঝাটা ওকে লেখো if any state fail to obey the instruction of central government fail to obey the instruction of the central government then central government then president can impose presidential role on that state on that kida ঠিক আছে বুঝাছরা বুঝা গেছে ওটা না এটা আর্টিকেল 365 এ আরেকটা কথা কইছে ঠিক আছে কি সুন্দর কথা কইছে কোন স্টেট যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোন ইনস্ট্রাকশনরে ফলো করতে ফেল হয় তাহলে এই স্টেটের মধ্যে প্রেসিডেন্ট কি লাগাইতে পারবো রাষ্ট্রপতি শাসন লাগাইতে পারবো তাহলে আমি দুই জায়গার মধ্যে দুইটা কথা কইছি আর্টিকেল 356 একটা আর্টিকেল কিটা 365 356 কইছে গভর্নর রিপোর্ট করব ঠিক আছে প্রেসিডেন্টের কাছে যে তুমি প্রেসিডেন্সিয়াল রুল এই স্টেটের মধ্যে লাগাই দাও বিকজ স্টেট গভর্নমেন্ট ফেল করতেছে কনস্টিটিউশনাল অবি করতে ফেল করতেছে আর দ্বিতীয়টার মধ্যে কইছে যে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কথা মানতেছে না ঠিক আছে এর লিগে তুমি কি লাগাই দাও ঠিক আছে প্রেসিডেন্সিয়াল রুল লাগাই তাহলে এখানে দুই রকম ভাবে আইতেছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিকমেন্ডেশনে হয় আর একটা গভর্নরের রিকমেন্ডেশনে হয় ক্লিয়ার আছে কোনটা দুনো ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্সিয়াল রুল ফুল ক্লিয়ার আছে কোনটা আর্টিকেল 356 এর আন্ডার পড়বে আর্টিকেল কিটা 365 এর আন্ডার পড়বে তাহলে গভর্নর আর কিটা সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেই প্রেসিডেন্টের কোচারে কিটা ইম্পোজ করে দেয় ঠিক আছে কোথা আছে না ক্লিয়ার আছে এবার এন থেকে একটা তোমার একটা ফিল দিস স্মেল আইতাছে দেখো একটা সন্দেহজনক কিটা আইতাছে গন্ধ আইতাছে গন্ধটা কিটা ঠিক আছে হ্যাঁ যে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে তুমি পাওয়ারটা দিছো 365 দিয়েছিরা এটা তাহলে মিস ইউজও করতে পারে মনে করো
প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা সেন্ট্রালে থাকে, যেমন ফর এক্সাম্পল আমি আজকে বিজেপির কথাই কইতেছি, বিজেপি গভর্নমেন্ট যখন সেন্ট্রালে আছে, তারা স্বপ্ন কিতা, তারা স্বপ্ন হইলো প্রত্যেকটা স্টেটের মধ্যে আমার সরকার থাকুক। ঠিক আছে, এটা যে কোনো ব্যক্তি বা যে কোনো পার্টি সেন্ট্রাল গভর্নমেন্টে আয়ো, তারা স্বপ্ন কিতা প্রত্যেকটা স্টেটে কিতা থাও আমার সরকারই থাকুক। কেন্দ্র রাজ্য এক সরকার, ডাবল ইঞ্জিন সরকার, ঠিক না রে? হ্যাঁ, আর কেন্দ্র রাজ্য পঞ্চায়েত মিউনিসিপালিটি এডিসি এক সরকার, তাহলে 5 ইঞ্জিনের সরকার। বিদ্যুৎ ঘটনাটা না রে, 5 ইঞ্জিনের সরকার, তো চিন্তা কর। ঠিক আছে, ঘটনাটা ওকে চল। কেন্দ্র রাজ্য এক সরকার অনেক ঘটনাটা কেনলিকা কোয়া হয় এই ঘটনাটা। কেন্দ্র রাজ্য কেনলিকা এক সরকার হইতো, তুমি জানো নি কেনলিকা? ঠিক আছে, হ্যাঁ এটা ঘটনা আছে। পার্লামেন্টের মধ্যে 2টা হাউস আছে, একটা হলো লোকসভা আর একটা হলো কিটা রাজ্যসভা। ঠিক আছে, এবার সেন্ট্রাল গভর্নমেন্ট যে সময় কোনো আইন পাস করতে চাইবো, তাহলে এটা লোকসভা থেকে পাস করাতে পারবো, পাস করে দিব, এটা কিটা করতে হবে রাজ্যসভা থেকে পাস করে দিব। তাহলে লোকসভার মধ্যে তোমার নাম্বার আছে দেখে তুমি গভর্নমেন্ট করছো, কিন্তু রাজ্যসভার মধ্যে তো এমন না। রাজ্যসভার এমপি কোন থেকে আই? স্টেট অ্যাসেম্বলি থেকে, বিধানসভার থেকে আই। মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যদি রাজ্যতেই যদি কি না থাকে, সরকার না থাকে, তাহলে রাজ্যসভার এমপি কি হইবে কোনোদিন? তাহলে লোকসভা থেকে যেতই বিল পাস করো, রাজ্যসভা কি করবো আটকে লেবো। ঠিক আছে, বোঝা গেছে না? এর লেগে তারা রাজ্যসভাও লাগে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? ম্যাক্সিমাম এমপি কিটা লাগে রাজ্যসভারও লাগে। তো রাজ্যসভা একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকবো ওই দিন, হয় যেদিন রাজ্যের মধ্যে তার সরকার থাকবে। এলাকা তারা লাগবো কিটা রাজ্য সরকার আমার লাগবে। ঠিক আছে, এবার কোনো একটা স্টেটের মধ্যে, ঠিক আছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, যে পার্টিরা এই পার্টিরা নাই, মানে এই স্টেটটা ওই সেন্ট্রাল গভর্নমেন্টের বা সেন্ট্রালে যে পার্টিরা আছে তার লাগুই লাগে, তাহলে তুই কিটা করার লাগবে? সিম্পল একটা জিনিস, প্রেসিডেন্টের কবে রাষ্ট্রপতি শাসন লাগাই দেন, লাগাই দিল। ঠিক আছে, হ্যাঁ এই সেক্টরে তছনছ করে দিল, 1 বছর 2 বছর লাগা রাখলো প্রেসিডেন্সিয়াল রুল, তারপর আমনে আমনে কিটা করবো সেন্ট্রাল গভর্নমেন্ট কিটা করবো বাইরে দেবগা ইলেকশন করা এসে। ঠিক আছে, এমন হইতে পারে, হইতে পারে এমন। ঠিক আছে, মানে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট মিস ইউজ করতে পারে তার পাওয়ার রে। ঠিক আছে, প্রেসিডেন্সিয়াল রুল আর লাগায়। ঠিক আছে, এলাকা কনস্টিটিউশন বুঝছে, কনস্টিটিউশন বুঝছে যে এই জিনিসটা হইতে পারে। ইভেন কনস্টিটিউশন ফ্রেমওয়ার্ক কাটা আসলো, ফ্রেমওয়ার্ক কাটা আসলো। ডক্টর বি আর আম্বেদকর আসলো। ডক্টর বি আর আম্বেদকর কিতা কইছে জানেন? কইছে প্রেসিডেন্সিয়াল রুল একটা ডেড লেটার, মানে ডেথ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট। ঠিক আছে, কার ডেথ সার্টিফিকেট? স্টেটের ডেথ সার্টিফিকেট লেখা হয়। ঠিক আছে, হ্যাঁ কইছে প্রেসিডেন্সিয়াল রুল পালন মানে কিতা স্টেট তো পুরো মাইরা লাও ডেথ সার্টিফিকেট। স্টেটের মধ্যে যে স্টেটের মধ্যে স্টেট গভর্নমেন্ট থাকে, স্টেট গভর্নমেন্ট কিতা করে স্টেটে রাত করে। এবার প্রেসিডেন্সিয়াল রুল পালন মানে কিতা স্টেট গভর্নমেন্টে সাসপেন্ড করে দাও, শেষ তার পাওয়ার। এবার পুরো স্টেটের মধ্যে কেটা রুল করবো? সেন্ট্রাল গভর্নমেন্ট রুল করবো। ঠিক আছে, হ্যাঁ তাহলে স্টেট গভর্নমেন্টটা মেনে লাইছে নি? ঠিক আছে, তাহলে এটা স্টেটও মেনে লাইছে। ঠিক আছে, হ্যাঁ তাহলে এখানে ডক্টর বি আর আম্বেদকর কিটা কইছে? ডক্টর বি আর আম্বেদকর কি কইছে? ঠিক আছে, ডক্টর বি আর আম্বেদকর কইছে, ঠিক আছে, প্রেসিডেন্সিয়াল রুল ইজ এ কিটা ডেড কিটা লেটার, ডেড লেটার। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এটা ডেথ সার্টিফিকেট কইছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ডক্টর বি আর আম্বেদকর এই স্টেটমেন্টটা দিয়েছিল। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এবার দেখো এত বড় মানে পাওয়ার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে থাকে, কিন্তু যে পুরো স্টেটটা তুমি মেরে লেতে পারবা, তাহলে স্টেট কিটা থাকবো? পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের কিটা থাকবো? অধীনে থাকবে। সেন্ট্রাল যেমনি এমনি চলবো, তার পাওয়ার থাকতোই না। ঠিক আছে, হ্যাঁ তাহলে ইডা লয়ে এসে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচন্ড মিস ইউজ করতে পারে স্টেটের উপর, প্রচন্ড মিস ইউজ করতে পারে স্টেটের উপর। এর লেগা কনস্টিটিউশন আছে না, স্টেট ইমার্জেন্সি ফালানের যে প্রভিশনটা, এটা একটু টাইট করে রাখছে, টাইট রাখছে। এমনি সেমনি চাইলে কিতা পারতো না, প্রেসিডেন্সিয়াল রুল পালাইতে পারতো না স্টেটের মধ্যে। ঠিক আছে, তাহলে কিতা কিতা প্রভিশন রাখছে লেখো। প্রভিশন রিগার্ডিং কনস্টিটিউশন কিতা, প্রভিশন রিগার্ডিং কিতা প্রেসিডেন্সিয়াল দেখো কিতা প্রেসিডেন্সিয়াল রুল কেডা ইম্পোজ করতে পারে? হ্যাঁ ঠিক আছে, প্রেসিডেন্সিয়াল রুল ইম্পোজ বাই কেডা? প্রেসিডেন্সিয়াল রুল ইম্পোজড বাই কে? ইম্পোজড বাই প্রেসিডেন্ট, বাই কিতা প্রেসিডেন্ট। মানে হ্যাঁ দুইজনের কথাতে করতে পারে না রে। প্রেসিডেন্সিয়াল রুল কয়জনের রিপোর্টেতে করতে পারে? দুইজনের, একটা হলো কিতা গভর্নর আর একটা হলো কিতা সেন্ট্রাল গভর্নমেন্ট। আর্টিকেল 356 দিয়া করলে গভর্নর, আর আর্টিকেল 365 দিয়া করলে কিতা সেন্ট্রাল গভর্নমেন্ট। এবার তারা কিতা করছে, প্রেসিডেন্ট তো নিজের খুশি মতো কিতা হতো না, প্রেসিডেন্ট রুল দিত না, আইদার গভর্নরের রিপোর্টে দিব নাহলে কিতা করবো সেন্ট্রাল গভর্নমেন্ট।
তেও মিস ইউজ করতে পারে, তেও মিস ইউজ করতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? এর লিগা তারা একটা প্রভিশন রাখছে যে সময় প্রেসিডেন্ট এটা করবো, ইম্পোজ করবো প্রেসিডেন্সিয়াল রুল, এটারে 2 মাসের মধ্যে, কয় মাসের মধ্যে? 2 মাসের মধ্যে এটারে পার্লামেন্ট থেকে পাস করাতে হবে। কয় মাসের মধ্যে? এটা 2 মাসের মধ্যে পাস করাতে হবে। 2 মাস মানে কত? 60 দিন। 60 দিনের মধ্যে যদি তুমি পাস না করাইতে পারো তাহলে কিন্তু ঠিক আছে প্রেসিডেন্সিয়াল রুল বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে বাবা? বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, লেখো। ঠিক আছে, ইট শুড বি অ্যাপ্রুভড বাই, it should be approved by, should be approved by parliament within kita, within 2 months after imposing, after kita imposing। ঠিক আছে, ইম্পোজিং করার পরে 2 মাসের মধ্যে কিটা করতে হইব? পাস করাইতে হইব কিটা? ঠিক আছে, পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ দিতে হবে কিটা? ঠিক আছে, পাস করাইতে হইব। এবার পার্লামেন্টের মধ্যে যদি পাস করাইতে হয়, পার্লামেন্ট থেকে যদি অ্যাপ্রুভ আনতে হয়, অ্যাপ্রুভ পার্লামেন্ট থেকে আনান মানে কিন্তু একটা বিল উঠবো, বিলটার উপরে কিটা হইব? চর্চা হইব, তারপরে বুটাবুটি হইব, তারপরে যে দিকটা ডিসিশন দেবো এই দিক দিয়ে। ঠিক আছে, তাহলে এর ডেমোক্রেসি আছে। মানে যে সময় বুটাবুটি হইব, বুটাবুটির মধ্যে মেজরিটি কয় ধরনের থাকে? 3 ধরনের, স্পেশাল, সিম্পল আর কিটা অ্যাবসলিউট মেজরিটি। তো এখানে যে মেজরিটিটা লাগবে সিম্পল মেজরিটি লাগবে। কি মেজরিটি লাগবে? সিম্পল মেজরিটি নিডেড। কোন মেজরিটি নিডেড? সিম্পল মেজরিটি নিডেড। ঠিক আছে, হ্যাঁ সিম্পল মেজরিটি লাগবে। ঠিক আছে, মানে প্রেজেন্ট মেম্বার যতজন থাকবো তার অর্ধেকের এক বেশি। ঠিক আছে, আজকাল যতজন মেম্বার উপস্থিত আছে তার অর্ধেক করে নাও, অর্ধেকের কথা এক বেশি করলাম। ঠিক আছে, এটাই কিটা সিম্পল মেজরিটি, ভেরি সিম্পল। পাস করে নিল। ঠিক আছে, এবার তুমি পাস করাইছো, পার্লামেন্ট যদি পাস না করা, পার্লামেন্ট পাস করলো না, ঠিক আছে, তাহলে প্রেসিডেন্ট রুল কিটা ইজিলি বন্ধ, অকরে লগে লগে বন্ধ। আর যদি পার্লামেন্ট পাস করাইলা মানে অ্যাপ্রুভ দিয়ালা, তাহলে প্রেসিডেন্সিয়াল রুল 6 মাস থাকতে পারবো। কয় মাস? 6 মাস এট এ টাইম। কত মাস? 6 মাস। ঠিক আছে, লেখো আফটার অ্যাপ্রুভিং ফ্রম পার্লামেন্ট, অ্যাপ্রুভিং ফ্রম কিটা পার্লামেন্ট, ঠিক আছে, should be কিটা, should be imposed for কিটা, imposed for কিটা 6 months at a time। কয় মাসে লেগে রে? 6 months at a time। একবারে 6 মাসের বেশি প্রেসিডেন্সিয়াল রুল স্টেটের মধ্যে রাখতে পারত না। ঠিক আছে, হ্যাঁ। এবার যদি 6 মাসের মধ্যে সিচুয়েশন ভালো না হয় তাহলে তুমি আরো এক্সটেন্ড করাইতে পারবা। কয় মাস? আরো 6 মাস। ঠিক আছে, হ্যাঁ, আবার পার্লামেন্টের মধ্যে উড়াইবা। ঠিক আছে, ঠিক আছে, 6 মাসের মধ্যে মনে কর সিচুয়েশন হইলো না, ঠিক হইলো না, তাহলে আবার কত মাসের লেখা করবে? 6 মাসের লেখা। মনে করো নেক্সট 6 মাসের মধ্যে করলো না, আরো কত মাস লেখা করবা? 6 মাসের লেখা। এমন করতে করতে তুমি কতদিন পর্যন্ত যাইতে পারবা? যতদিন পর্যন্ত ইচ্ছা ততদিন পর্যন্ত না। প্রেসিডেন্সিয়াল রুলের মধ্যে 3 বছরের বেশি তুমি করতে পারতা না। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ন্যাশনাল ইমার্জেন্সির মধ্যে ইনভাইটেড পিরিয়ড, কিন্তু প্রেসিডেন্সিয়াল রুলের মধ্যে কিটা 3 বছর। কোন স্টেটের মধ্যে 3 বছরের বেশি প্রেসিডেন্সিয়াল রুল রাখতে পারত না। তো ম্যাক্সিমাম ডিউরেশন অফ প্রেসিডেন্ট রুল ইজ কিটা 3 ইয়ার, এর বেশি রাখতেই পারত না। ঠিক আছে, আরে ভাই প্রেসিডেন্সিয়াল রুল তুই ফালাইছত করে স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, হ্যাঁ স্টেট গভর্নমেন্ট ফেল হয়েছে কিটা, ঠিক আছে, কনস্টিটিউশনটা মানতে। ঠিক আছে, এলাকা তুই ফালাইছত, তুই 3 বছরের মধ্যে জিনিসটা ঠিক করতেছ না, তাহলে তুইও তো ফেলিস। হ্যাঁ, তুই যদি আরেকজনটা ফেল করতেছ, তুই করলে ভালো হইলি, তুইও তো ফেল হইছ। ঠিক আছে, তোর মতো যদি এত ক্যাপাবিলিটি থাকে তাহলে 3 বছর আগে তুই ঠিক করতে পারবি, তোর 3 বছর কেন লাগবে? তাহলে তুমি ইউজ করতেছ জানো বই বিয়া, মজা পাইছো জানো রুল করেছিল এলাকায় করতেছ। এলাকা কনস্টিটিউশন ঠিক আছে 3 বছরের বেশি সময় রাখছে না। তাহলে লাগছে কি ম্যাক্সিমাম ডিউরেশন কত? ম্যাক্সিমাম ডিউরেশন অফ স্টেট ইমার্জেন্সি অফ কিটা প্রেসিডেন্সিয়াল রুল কত বাবা? রাষ্ট্রপতি শাসন এই কত রে? 3 ইয়ার্স। মনে রাখবা 3 বছরের বেশি তুমি প্রেসিডেন্সিয়াল রুল রাখতে পারত না, ইম্পসিবল, অসম্ভব ব্যাপার। ঠিক আছে, কথাটা ক্লিয়ার আছে? কথাটা ওকে? হ্যাঁ, 3 বছরের মধ্যে যা করণে করে লাও, ঠিকঠাক করণে করে লাও, 3 বছরের বেশি তুমি রাখতে পারত না। ঠিক আছে, কথাটা এটা সম্ভব না করো। ঠিক আছে, কথাটা ক্লিয়ার আছে? এটা কি তা না সম্ভব না করো। ঠিক আছে, কথাটা চলো ওকে ক্লিয়ার এতটুকু? ঠিক আছে, কথাটা ক্লিয়ার ওকে?
এবার আমি তোমার কইতাছি যে ঠিক আছে হ্যাঁ প্রেসিডেন্সিয়াল রুল কেডা ফেলাইব প্রেসিডেন্ট ফেলাইব কিন্তু প্রেসিডেন্ট ফেলাইব কার রিপোর্টে গভর্নর বা সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে কিন্তু ঠিক আছে প্রেসিডেন্সিয়াল রুল পালানোর 2 মাসের মধ্যে কাটা ডিসিশন অ্যাপ্রুভ করা লাগে পার্লামেন্ট অ্যাপ্রুভ করে পার্লামেন্ট থেকে ল বানাইলে যদি অ্যাপ্রুভ করে তাহলে এটা কি যাইব 6 মাসে লিখাইব তো আসল যে ডিসিশনটা কাটা নিতেছে পার্লামেন্ট নিতেছে মানে পার্লামেন্ট থেকে কোনো ডিসিশন যদি বাইরে হয় এটা তো ভুল হইতে পারে এটা তো ভুল হইতে পারে হতে না কবি এনি ল মেড বাই দ্য পার্লামেন্ট এটা কি সবসময় সাংবিধানিক এরকম কোনো কথা আছে অসাংবিধানিক হইতে পারে না হইতো নাও হইতে পারে নাও তো হইতে পারে অসাংবিধানিক কইতে হয় ওরে গরুর আধার কার্ড ঠিক না রে হ্যাঁ ঠিক আছে বা এনজেক গরুর আধার কার্ড তো বাদ দে এটা কথা কইলে অনেক কথা হইবে এনজেক এনজেক বুঝুনি এনজেক বিল কোন সময় শুনছেন তোমরা এনজেক বিলের নাম ঠিক আছে কে শুনছ ফুল 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 কম কম এনজেকের ফুল তুই অকর্স করে ঠিক আছে কে প্রথম অকর্স ঠিক আছে কে নাই তুই আর চিন্তাধারা আছে ঠিক আছে কে এনজেক একটা এনজেকের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি ঠিক আছে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি মানে এটা সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের জাজের যে অ্যাপয়েন্টমেন্ট হয় ঠিক আছে কবিতা আছে না ওকে হ্যাঁ এখন যেন প্রেজেন্টলি অ্যাপয়েন্টমেন্ট যেন প্রসেসটা আছে সুপ্রিম কোর্ট আর কিতা হাইকোর্টের জাজের যেন অ্যাপয়েন্টমেন্ট হইতেছে এই প্রসেসটারে কয়া হইতাছে কলেজিয়াম সিস্টেম এটা কয়া হয় কিতা বা কলেজিয়াম সিস্টেম এটার মধ্যে কিতা হয় নেক্সট সুপ্রিম কোর্টের কাটা জাজ হইব এটা ডিসাইড করব সুপ্রিম কোর্টের জাজরাই ঠিক আছে বাইরে প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি কেউ কিতা করতো না ডিসাইড করতো না যে সুপ্রিম কোর্টের জাজ কাটা হইব ঠিক আছে বুঝা আছে না এবার 2014 তে একটা বিল আনছিল কেডা আনছিল কইতো না একটা আনছিল 2014 তে একটা ভদ্রলোক কইছে যে আমরা নতুন সিস্টেম বাই করব সুপ্রিম কোর্টের জাজ অ্যাপয়েন্টমেন্ট করার লাগা নাম দিছে কিতা এনজেক ঠিক আছে এটার মধ্যে কিতা আছে এনজেকের মধ্যে কিতা হইছে কইছে এনজেকের মধ্যে প্রাইম মিনিস্টার থাকবো এনজেকের মধ্যে ল মিনিস্টার থাকবো এনজেকের মধ্যে হোম মিনিস্টার থাকবো এনজেকের মধ্যে এলওপি থাকবো মানে লিডার অফ অপোজিশন থাকবো ঠিক আছে ওকে এনজেকের মধ্যে আর সুপ্রিম কোর্টের একটা দুটা জাজ থাকবে তো এখানে জুডিশিয়ারির অ্যাপয়েন্টমেন্টের মধ্যে কেডা আয় করতেছে এক্সিকিউটিভ আয় করতেছে নি প্রাইম মিনিস্টার ল মিনিস্টার আর কিতা হোম মিনিস্টার আউন মানে কিতা এক্সিকিউটিভ আয় করতেছে ঠিক আছে ওকে হ্যাঁ সুপ্রিম কোর্ট কইছে অসাংবিধানিক ঠিক আছে ওকে হ্যাঁ কে রে অসাংবিধানিক কইছে কনস্টিটিউশন কইয়ে গেছে ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি ঠিক আছে ওকে বুঝা আছে না কিতা কইছে জুডিশিয়ারি স্বাধীন রাখো ঠিক আছে ওকে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম কিতা এক্সিকিউটিভ আর্টিকেল নাম্বার 50 কিতা কইছে যে জুডিশিয়ারি যে এক্সিকিউটিভ থেকে আলাদা রাখতে হইব ঠিক আছে তোমরা আইতাছো করে অ্যাপয়েন্টমেন্ট করার লাগিয়া তোরে তো এটা সেপারেট রইছে না তোরে তুমি এটা অসাংবিধানিক বন্ধ করে দিয়েছে কইছে ল অসাংবিধানিক তো বিল তো পাস করে রাখছিল পার্লামেন্ট কিতা করছে বিল পাস করে রাখছিল কিন্তু এটা অসাংবিধানিক হইছে নি সংবিধান মানছে না তো যে সময় কোনো ল পার্লামেন্ট থেকে পাস হয় যেটা অসাংবিধানিক হয় এই সময় সুপ্রিম কোর্ট ওই লরে আটকে দিতে হবে এই পাওয়ারটা করা হয় জুডিশিয়াল রিভিউ ঠিক আছে এজেন্ট সুপ্রিম কোর্টের এই পাওয়ারটা কিটা করা হয় জুডিশিয়াল রিভিউ এবার যদি এজেন্ট প্রেসিডেন্সিয়াল রুল অ্যাপ্রুভ করে কাটা করে পার্লামেন্ট করে যদি এটা অসাংবিধানিক হয় এমনও তো হইতে পারে অসাংবিধানিক ঠিক আছে ওকে বুঝা পারছো ওকে অসাংবিধানিক এই সময় কি সুপ্রিম কোর্ট তার কি জুডিশিয়াল রিভিউ ইউজ করতে পারবো নি ঠিক আছে কোয়েসেরা এই ইমার্জেন্সি আটকাতে পারবো নি ঠিক আছে এখানে তোমরা একটু জানি নাও দুইটা অ্যামেন্ডমেন্ট আছে কয়টা অ্যামেন্ডমেন্ট আছে দুইটা 38th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ঠিক আছে হ্যাঁ 1975 এন একটা অ্যামেন্ডমেন্ট আছে ঠিক আছে বুঝা আছে না কইছে ঠিক আছে দ্য ডিসিশন অফ প্রেসিডেন্ট the decision of president regarding presidential rule yes is beyond judicial review is beyond kita wa judicial kita review কইছে ঠিক আছে এজেন্ট প্রেসিডেন্ট রুল পাঠাইতেছে প্রেসিডেন্ট এজেন্ট ডিসিশনটা এটা বিয়ন্ড জুডিশিয়াল রিভিউ মানে এটা সুপ্রিম কোর্ট আটকাই যাচ্ছে না ঠিক আছে হ্যাঁ আলটিমেট ডিসিশন কারা নিব প্রেসিডেন্ট নিব এবং এই তাইনের ডিসিশনটার উপরে কেউ কোশ্চেন রয়ে যাচ্ছে না ঠিক আছে হ্যাঁ বুঝা যাচ্ছে না সুপ্রিম কোর্ট তুমি এই ইমার্জেন্সিটা আটকাই যাচ্ছে না ঠিক আছে অসংবিধানিক করলে অসংবিধানিক ঠিক আছে আমরা লয়ে যাবো প্রেসিডেন্সিয়াল রুল ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে এটা কেটা কইছে 38 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1970 প্রধানমন্ত্রী কাটা আসলো তো তাহলে তো সব ল বাই করতে ঠিক আছে বুঝা যাচ্ছে না আর ইতা বাই করে সেটা কাটা কিতাব দরবার করছে তোমরা জানো ঠিক আছে ভারতের মধ্যে 3 দরবার করছে তাই ঠিক আছে বুঝা যাচ্ছে না এবার তাইনে যে সময় সরকার থেকে বাইরেছে
তাহলে সরকার থেকে কবে বাড়িছে 1977 নতুন সরকার আছে মুরারজি রায় দেশাই ইন্দিরা গান্ধী যেত অটোক্রেটিক ল গুলা বানাইছিল ভারতের মধ্যে সব দিনে মুচ্ছে কাটা মুরারজি রায় দেশাই 1978 এবং এটা লেগে একটা অ্যামেন্ডমেন্ট বানাইছিল তাহলে এটার নাম হলো 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ঠিক আছে কবে দাও 44 কি দা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ঠিক আছে 1978 ঠিক আছে কইছে ঠিক আছে হ্যাপি দাও না ওকে লেখো ঠিক আছে প্রেসিডেন্সিয়াল ঠিক আছে প্রেসিডেন্সিয়াল role decision is subject to কিটা সাবজেক্টেড টু কিটা জুডিশিয়াল রিভিউ ঠিক আছে কইছে না এমন হইলো হইতো ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার আছে কথাটা এমন হইলো হইতো না এটা সাবজেক্ট টু কিটা জুডিশিয়াল রিভিউ ইন্দিরা গান্ধী কইছে বিয়ন্ড জুডিশিয়াল রিভিউ মানে জুডিশিয়াল রিভিউ না আইতাতো না মানে সুপ্রিম কোর্টে না আইতাতো না আর মুরারজি রায় দেশে কইছে 44th অ্যামেন্ডমেন্ট দিয়েছে ইজ সাবজেক্ট টু কিটা জুডিশিয়াল রিভিউ ঠিক আছে এনি কাইন্ড অফ প্রেসিডেন্সিয়াল রোল which is taken by the president violated the constitution ঠিক আছে হ্যাঁ বুঝা গেছে it can be declared null and void by the কারা null and void মানে কিটা বাতিল করতে পারবো কারা জুডিশিয়ারি ক্লিয়ার আছে কথাটা ওকে আজকে প্রেসিডেন্ট যদি ডিসিশন নেয় প্রেসিডেন্ট রুলের কোন স্টেটের উপরে এটা যদি আনকনস্টিটিউশনাল হয় তাহলে সুপ্রিম কোর্টের আটকানো যায় সুপ্রিম কোর্ট কি দাও তার বেটারে আটকাই দিতে পারবো ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে কথাটা শিওর ওকে এবার প্রেসিডেন্সিয়াল রুলের স্টেটের মধ্যে কিটা হ্যাম্পার করবে স্টেটের মধ্যে বিশাল বড় হ্যাম্পার করবে প্রথম হ্যাম্পারটা করবো কিটা যে স্টেট গভর্নমেন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যাবে পুরো স্টেট গভর্নমেন্টে কিটা করে দিব সাসপেন্ড করে দিব স্টেট লেজিসলেচারে কিটা করে দিব সাসপেন্ড করে দিব বিধানসভা আর রাজ্য সরকারে কিটা করে দিব সাসপেন্ড পুরো সাসপেন্ড তুমি আর কাজ করতে না তুমি ইনঅ্যাক্টিভ ঠিক আছে বুঝা আছে না বাদ দিয়ে বইতে হবে ঠিক আছে বুঝা আছে না বাদাম খাওয়াও আর টিভি দেখো কি হইতেছে ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না তোলে লেখা ঠিক আছে হ্যাঁ ডিউরিং if presidential rule imposed during that if presidential rule imposed then state legislature and state government and kita state kita government will be suspended will be suspended সাসপেন্ডেড হইব কেডা স্টেট লেজিসলেচার কিটা স্টেট করবে আমার কথাটা ক্লিয়ার আছে না আমি একটু বুঝা যাম আমার কথাটা ক্লিয়ার আছে বাবু ঠিক আছে স্টেট গভর্নমেন্ট ফাংশনিং হইতো না চিফ মিনিস্টার থাকতো না কোনো মন্ত্রী থাকতো না ঠিক আছে বুঝা যাচ্ছে না এবার বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ যদি না তুমি ফোন করতে না ঠিক আছে তোমরা তো অনেক কারেন্ট নাই ফোন করে লাও ঠিক আছে তারপর কইবো স্যার প্রেসিডেন্ট রুলস হতো তোমার কইবা প্রেসিডেন্ট রুলস হতো আমি তো মন্ত্রী না কারণ মন্ত্রী সব কিছু হয়ে যাবে সাসপেন্ডেড হয়ে যাবে বলে হুইল মেক ল হুইল রান দ্য স্টেট প্রথম কথা হলো মানে স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন রান করবো প্রেসিডেন্ট ডাইরেক্ট নাম হচ্ছে কইছে কিটা রাষ্ট্রপতি শাসন তো শাসন কাটা করবো রাষ্ট্রপতি করবো আর রাষ্ট্রপতিকে দিল্লি থেকে বই শাসন করবো না এলাকা কারা দিব তাহলে বাদ দিব গভর্নর রে কই কি ঠিক আছে তাহলে দিব কইব লাগাছেন তো রিপোর্ট পালাই দিলাম এবার চালান ঠিক আছে গভর্নর রে কইব কিটা তুমি চালাও স্টেট ঠিক আছে যতদিন পর্যন্ত কিটা আছে স্টেট গভর্নমেন্ট আছে ঠিক আছে আরে আইতাছি ঠিক আছে বুঝা আছে না আইতাছি তো ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না ওকে শিওর 100% স্টেট গভর্নমেন্টে কেটা রান করব প্রেসিডেন্ট রান করব কার দ্বারা গভর্নরের দ্বারা ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না আর স্টেটের যে সময় কোনো ল দরকার পড়বো স্টেটের মধ্যে আইনও বানাইতে হইব না ওকে ক্লিয়ার আছে স্টেট লিস্টের মধ্যে কয়টা সাবজেক্ট আছে 66 সাবজেক্ট আছে তো স্টেটের তো আইনও বানাইতে হইব না আইন বানাইতে হইতো না আইন নরমাল সিচুয়েশনে আইন কাটাবে না নরমাল সিচুয়েশনে স্টেটের মধ্যে আইন কাটাবে না পার্লামেন্ট কাটাবে না স্টেট লেজিসলেচার বিধানসভা বানা কিন্তু বিধানসভা যে সময় সাসপেন্ডেড আছে তো বিধানসভা সাসপেন্ডে আইন কাটা বানাইবো পার্লামেন্ট বানাইবো কাটা বানাই দিব পার্লামেন্ট এনি কাইন্ড অফ ল ঠিক আছে ইফ ওয়ান ঠিক আছে ঠিক আছে বুঝা যাচ্ছে না দেন ইট উইল বি মেড বাই কাটা পার্লামেন্ট ঠিক আছে যদি কোনো স্টেটের ল দরকার পড়ে এটা কাটা বানাই দিব পার্লামেন্ট বানাই দিব এই সময় স্টেট লেজিসলেচার বন্ধ থাকবো স্টেটের রয়েছে পার্লামেন্ট কাজ করবে ঠিক আছে বুঝা ল বানাইবো কিটা পার্লামেন্ট আর সরকার চালাবে কাটা রাষ্ট্রপতি ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে কথাটা শিওর 100% এবার তাই কইছে স্যার স্যালারি কাটা দিব তোরে স্টেট গভর্নমেন্ট তো নাই তোলে স্যালারি কাটা দিব স্যালারি বারণ কমন সব পার্লামেন্ট ডিসাইড করে ঠিক আছে বুঝা যাচ্ছে না ডিএ দিব পিএ দিব ডিএ দিব ঠিক আছে সব কাটা করবো পার্লামেন্ট ডিসাইড করবে কিন্তু স্যালারি দিব স্টেট কনসোলিডেটেড ফান্ডের থেকে কনসোলিডেটেড ফান্ডের স্টেট আছে না এটার থেকে
ক্লিয়ার আছে কথাটা? ট্রান্সফার যেত আছে, চাকরি কটা দিব, ট্রান্সফার কত করব, সব কাটা ডিসিশন নেব সেন্ট্রাল গভর্নমেন্ট বা পার্লামেন্ট ডিসিশন নেব, কিন্তু স্যালারি দিব কোন থেকে, এটা কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট। ক্লিয়ার আছে কথাটা? ওকে হ্যাঁ, তাহলে ঠিক আছে হ্যাঁ ওকে। ডিউরিং প্রেসিডেন্সিয়াল রুল ঠিক আছে, ল অন দ্য স্টেট লিস্ট মেড বাই এটা বাবা এ পার্লামেন্ট, নট বাই ইদা স্টেট লেজিসলেচার। এসব কেডাই করবো, পার্লামেন্ট আই করবো পাওয়ারে। ঠিক আছে বুঝতে পারছো না? কেডাই করবো, পার্লামেন্ট আই করবো। ঠিক আছে বুঝতে পারছো না? বাকি আর কিছু না, নরমালি সবকিছু সেমই থাকবো। ঠিক আছে ওকে হ্যাঁ ওকে, সবকিছু পাওয়ার কার হাতে যাবো? ঠিক আছে হ্যাঁ, পার্লামেন্টের। এখানে পঞ্চায়েত মিউনিসিপালিটি সব সরকার কি থাকবো, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে ওকে, এডিসি পঞ্চায়েত মিউনিসিপালিটি যে সময় কোনো প্রেসিডেন্সিয়াল রুল করবো, এটা শুধু স্টেট গভর্নমেন্টের উপরে খুব দেওয়া হতো না, লোকাল সেল গভর্নমেন্টের উপরে খুব দেওয়া হতো। ঠিক আছে, পঞ্চায়েতও ডিফাংশন হয়ে যাবে, ডিসফাংশন হয়ে যাবে, মিউনিসিপালিটিও ডিসফাংশন হয়ে যাবে, এডিসিও ডিসফাংশন হয়ে যাবে, সব কাটা লয়ে নেবো, রাষ্ট্রপতি লয়ে নেবো। ঠিক আছে বুঝতে পারছেন না? ক্লিয়ার আছে আপনারা? শিওর 100%? হ্যাঁ। এবার প্রেসিডেন্সিয়াল রুল ভারতের মধ্যে এখনো পর্যন্ত নেয়ার অ্যাবাউট 120 বার পড়ছে, 120 বার ভারতের মধ্যে। ঠিক আছে, এখন পর্যন্ত 1950 টু টিল নাও। ঠিক আছে ওকে হ্যাঁ, আমরা ভারতের মধ্যে 120 বারের মতো প্রেসিডেন্সিয়াল রুল, 120 বার। ঠিক আছে বুঝতে পারছো না? এক্সাক্ট নাম্বারটা আমিও জানি না। ঠিক আছে বুঝতে পারছো না? এক্সাক্ট নাম্বারটা আমি জানি, কিন্তু মাঝখান থেকে জানি বাইরে আছে, ভগবান জানে। 116 আসলো তোমার, 112 আসলো তোমার 2016-তে। এরপরে 7-8টা তো পড়ছি। ঠিক আছে ওকে, জম্মু কাশ্মীরে পড়লো, পন্ডিচেরি একটা পড়লো, তারপরে তোমার ওই মহারাষ্ট্রতে একটা পড়লো, কয়েকদিন আগে মণিপুর একটা পড়লো। ঠিক আছে, এমন কথা হতো 120টার কাছাকাছি আয় পড়ছে। ঠিক আছে বুঝতে পারছো না? আরো টুকটাক কোনো জানি পড়ছে। ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? ওকে, 120টার মতো কিন্তু আছে এখনো পর্যন্ত প্রেসিডেন্সিয়াল রুল আমরা ভারতের মধ্যে কিন্তু পড়ছে এখনো পর্যন্ত। ঠিক আছে বুঝতে পারছো না? ওকে, এর মধ্যে সবচেয়ে বেশি প্রেসিডেন্সিয়াল রুল, সবচেয়ে বেশি বার প্রেসিডেন্সিয়াল রুল পড়ছে উত্তরপ্রদেশে। করা পড়ছে উত্তরপ্রদেশে। কিন্তু প্রেসিডেন্ট রুলের আন্ডারে সবচেয়ে বেশি সময় যে স্টেটটা আসলো এটা হলো পাঞ্জাব। ঠিক আছে, আমি কিছু কিটা প্রেসিডেন্ট রুল সবচেয়ে বেশি বার কোন পড়ছে উত্তরপ্রদেশে, কিন্তু প্রেসিডেন্ট রুলের আন্ডারে ঠিক আছে সবচেয়ে বেশি সময় কোন স্টেটে কাটাইছে, পাঞ্জাব পায়। আজকে ভারত হচ্ছে 76 ইয়ার্স, 73 বছর ভারত ইন্ডিপেন্ডেন্স হয়েছে, এর মধ্যে 10 বছর পাঞ্জাব শুধু প্রেসিডেন্ট রুলে আছে। ঠিক আছে, 10 বছর। ঠিক আছে বুঝতে পারছো না? ওকে হ্যাঁ, একটু অ্যাগ্রেসিভ পারসন তো না রে, কথাই কথা লেগে থাকা। ঠিক আছে ওকে হ্যাঁ, তো তারাই না তাহলে। ঠিক আছে তোমরা লেখো ম্যাক্সিমাম প্রেসিডেন্ট রুল ইম্পোজ, ঠিক আছে, ইন ইউপি। ম্যাক্সিমাম টাইম লিখা রয়েছে, হ্যাঁ টাইম লিখা, ম্যাক্সিমাম টাইমস প্রেসিডেন্ট রুল ইম্পোজ ইন কত ইউপি। ঠিক আছে ওকে হ্যাঁ, ইট ইজ near about 10 times। ঠিক আছে, near about কত 10 times, 10 বার ইউপি থেকে যা পড়ছে প্রেসিডেন্ট রুল পড়ছে। আর ম্যাক্সিমাম ডিউরেশন আন্ডার প্রেসিডেন্ট রুল, এটা হলো কাটা আসলে বাবা প্রেসিডেন্ট রুল কাটা। ঠিক আছে পাঞ্জাব। ঠিক আছে, এটা near about 10 বছর, 10 ইয়ার্স তারা প্রেসিডেন্ট রুলের আন্ডার আছে। ঠিক আছে বুঝা যাচ্ছে পাঞ্জাব। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে শিওর 100%? এতটুকু বুঝা যাচ্ছে। আমরা ত্রিপুরার মতো 3 বার প্রেসিডেন্ট রুল করছি, এটা তো জানো তোমরা। হ্যাঁ, রাষ্ট্রপতি শাসন ত্রিপুরার মতো কি করছে, 3 বার করছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ, তাহলে ত্রিপুরা অলসো, ত্রিপুরাতে কয়বার করছে প্রেসিডেন্ট রুল? 3 টাইমস। ঠিক আছে, একবার হলো 1971 এ পড়ছে মুক্তিযুদ্ধের সময়, একবার 1977 এ পড়ছে, আর একবার পড়ছে 1991 এ পড়ছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? 1977 পড়ছে, কারণ কি তা মুক্তিযুদ্ধ। ঠিক আছে ওই মুক্তিযুদ্ধ আসলো না। ঠিক আছে হ্যাঁ, বাংলাদেশ যদি দরবার লাগিয়ে আসলো এদিক দিয়ে তারা আর্মি নামে দিচ্ছিল। ঠিক আছে বুঝা যাচ্ছে না? বাংলাদেশের আর্মি আমাদের এদিকে আখাড়া উঠে ওই লাইনে দাঁড়িয়ে গেছিল, ঠিক করে দিলে বলে। এই সময় আমাদের বাঁচা শেখাটা জানোস কি, আমরা ত্রিপুরার বাঁচা শেখাটা জানোস না? হ্যাঁ কেন বাড়াইছে? ট্রাইবেলটা বাড়াইছে, দেখা করছে ট্রাইবেলটা বাড়াইছে 1947। ঠিক আছে, এই সময় বাঁচাইছে হইলো ত্রিপুরারে আলবার্ট আক্কা।
অ্যালবার্ট একটা পার্ক না লো, তাইদের নামে পার্ক, কেন তাদের নামে পার্ক? অ্যালবার্ট একটা রিটায়ার্ড, ঠিক আছে, হ্যাঁ, সেনাতে কাজ করে না, রিটায়ার্ড কলোনেল আসলো, তাইনে ত্রিপুরার ইয়ত্রাটা ট্রেন করাইছে, ঠিক আছে, এই সময় মুক্তিযুদ্ধ লাগবো, এর আগে ত্রিপুরার ইয়ত্রা ট্রেন করাইছে, কারণ দিল্লির থেকে সৈন্য আইতে সময় লাগবে, পাহাড়ি এলাকা থেকে দিল্লি থেকে আইতে সৈন্য লাগবো, সৈন্য সময় লাগবো, এর আগে ত্রিপুরা দখল করে নেবে, ট্রেন করে লেছিল তারা, ঠিক আছে, বুঝতে পারছো না, নর্থ ইস্ট দখল করে এলা তারা পাকিস্তান, ঠিক আছে, তারা আমরা তো দুই দিকে তো তারা বর্ডার আসলো, মানে আমরা সৈন্য কোনো দিতাম, এদিক দিয়ে প্রথমে তারা অ্যাটাক করছে বুজ, ঠিক আছে, বুজ মানে গুজরাট, ঠিক আছে, মানে সব ইন্ডিয়ান আর্মি কোনো গেছে গা, এদিক দিয়ে গেছে গা, আর এদিক দিয়ে ফাঁকে ঢুকে গেছে গা, ঠিক আছে, এই সময় অ্যালবার্ট আক্কা ত্রিপুরার মানুষরা ট্রেন করাইছে কেমনে, ঠিক আছে, শত্রুপক্ষরে আটকাইতে হয়, ঠিক আছে, বুঝতে পারছো না, ওকে, হ্যাঁ, তারপরে আমরা যে লোকাল মানুষ আছে না, তারা বাস আর ঠিক আছে তাও তাও লয়ে এসে আটকে লেছে, ঠিক আছে, কয়দিন, 8 দিন, 8 দিন পাকিস্তানের সৈন্যরা আটকা রাখছে এই অ্যালবার্ট আক্কা, ঠিক আছে, ওকে নেতৃত্বে, তারপরে 8 দিন পরে দিল্লি থেকে সৈন্য আছে, তারা ফিরতেছে, ঠিক আছে, ওকে, বুঝতে পারছো না, এই সময় আমরা ত্রিপুরার মধ্যে একবার, ঠিক আছে, কিতাব পড়ছিল, ঠিক আছে, ইমার্জেন্সি পড়ছিল 1971-এ, দেন 1977 আমাদের ত্রিপুরার মধ্যে ইমার্জেন্সি পড়ানোর কারণ হলো, ঠিক আছে, হ্যাঁ, কোয়ালিশন গভর্নমেন্ট, জোট সরকার, ঠিক আছে, বুঝতে পারছো না, কংগ্রেস আর সিপিএম জোট করে রাখছিল ত্রিপুরার মধ্যে, বাম গ্রাস না রে, বাম গ্রাস হয়ে আসলো, ঠিক আছে না রে, লাল আর নীল দুধ হয়েছে, ঠিক আছে, ওকে, ক্লিয়ার আছে না, ওকে, বাম গ্রাস দুধ হয়ে আসলো, এখানে এখানে তারার মধ্যে একটু সমস্যা হয়েছিল, 117 দিনের সরকার আসলো, 117 ডেজের সরকারটা আসলো, 117 দিন পরে সরকারটা ভাঙ্গা গেছে, ঠিক আছে, না ক্লিয়ার আছে, যে সময় ভাঙ্গা গেছে গা, কেউই সরকার গঠন করতেছে না, যে সময় কেউ সরকার গঠন না করতে পারে, কনস্টিটিউশন ভাষাতে এটা কয়া হয় হাং অ্যাসেম্বলি, এটা কয়া কি তাবা হাং অ্যাসেম্বলি কয়া হয়, যে কেউই সরকার গঠন করতে পারতেছে না, ঠিক আছে, যে সময় হাং অ্যাসেম্বলি পড়বো, এই সময় স্টেটের মধ্যে রাজত্ব কারা করবো, রাষ্ট্রপতি করবো, এই সময় করছে প্রেসিডেন্ট, আর 1991-এ তো কোয়া লাভ হয়নি, এটা হয়তো এখন আমাদের অনলাইন চলতেছে, আমি এটা খুঁজে যাচ্তাম না, ঠিক আছে, খুঁজে যাচ্ছে না, বাট দুইটা ব্যক্তির পার্সোনাল ঝগড়াতে ত্রিপুরার মধ্যে প্রেসিডেন্সিয়াল রুল লেগে আছে, রাষ্ট্রপতি, দুইটা ব্যক্তির পার্সোনাল ঝগড়া, দুইটা ব্যক্তি পার্সোনাল ঝগড়া করছে, ঠিক আছে, হ্যাঁ, রাষ্ট্রপতি শাসন লেগে আছে, ব্যক্তির নাম কই যাচ্তাম না, কিতা করছে এটাও কই যাচ্তাম না, কারণ অনলাইন ক্লাস চলতেছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে, চলো, হ্যাঁ, ওকে, চলো, ওকে, সকালে আমি তারা কই দিচ্ছি, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, হ্যাঁ, ওকে, চলো, ক্লিয়ার আছে ঘটনাটা, ওকে, তো দিস আর দ্য 3 টাইমস ইমার্জেন্সি হেল্ড ইন দা ত্রিপুরা, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, আমার স্টেট ইমার্জেন্সি হয়ে গেছে, নেক্সট দিন আমরা অন্য ইমার্জেন্সি করা দেবো, বাকি যেটা আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।